শোনো, যাকে ভালোবাসো তাকে কখনো নিয়ন্ত্রণ করতে যেও না, তার মন কখনো নিয়ন্ত্রণ করতে যেও না। তুমি যাকে ভালোবাসো, হতে পারে সে তোমাকে ভালোবাসে না, সে কিভাবে তোমাকে ভালোবাসবে এই জন্য তোমার কাজ করে যেতে হবে। তুমি যাকে ভালোবাসলা, সে ফেসবুকে বর্তমান সময়ে কোন ছবি আপলোড করলো, কোন ছবি আপলোড করলো না, না এটা আপলোড করা যাবে না, ওই জায়গায় যাওয়া যাবে না, বন্ধুত্বের সাথে বেশা যাবে না, এই খাবার খাওয়া যাবে না, রাত বেরাত বাইরে ঘোরাঘুরি করা যাবে না, এই ধরনের কথা তুমি তাকে কখনো বলতে যেও না। সে যদি তোমাকেও ভালোবাসে, তাহলে তুমি কোন জিনিসগুলো পছন্দ করো, কোন জিনিসগুলো তোমার অপছন্দ, এটা সে দেখবে। এটা দেখার পরে সে নিজে থেকে এই জিনিসগুলো কমাই দেবে। এটা মেনে নিতে পারলেই তুমি তাকে ভালোবাসো। তার বিরুদ্ধে গিয়ে কখনো কোনো কাজ করতে যেও না। তুমি কি জানো, তুমি একটা ছেলে হিসেবে একটা মেয়েকে ভালোবাসো, সে তোমার পাশে শুয়ে আছে, তুমি একসাথে তাকে নিয়ে শুয়ে আসো, তুমি তার শরীর পেলে, তুমি তার শরীরে স্পর্শ করতে পারলে, কিন্তু তার মন তুমি কখনোই পাবে না। তোমার পাশে শুয়ে থেকে ওই মেয়েটা অন্য কারোর কথা ভাবতে পারে, অন্য কোনো ছেলের স্পর্শ তোমার স্পর্শ দ্বারা মিটিয়ে নিতে পারে। এটা তুমি কখনো বুঝতেও পারবে না। মেয়েরা তোমার কাঁধে মাথা রেখেও অন্য ছেলেদের কথা চিন্তা করতে পারে। এটা তুমি তখনই পরিবর্তন করতে পারবা, যখন তোমার ভালোবাসার মাধ্যমে বা তোমার কর্মকাণ্ডের মাধ্যমে ওই মেয়েটা তোমাকে ভালোবাসবে। তখন তখন তুমি এটা নিয়ন্ত্রণ করতে পারবা। এটা তোমার বলার প্রয়োজন হবে না। তখন সে মন থেকেই তুমি কি চাও সেটা বোঝার চেষ্টা করবে। তোমার ভালো লাগার প্রতি তার শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে, নিজে থেকে এগুলা বন্ধ করবে।